তদন্তে কোনো খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না। আমি সাইদের প্রসঙ্গটা আসি। সাইদের কথা তো বললেন, প্রথম মারা যাওয়া 16 তারিখের ঘটনা, যেটা ভিডিওতে দেখেছি আমরা, যে ছেলেটার হাতে একটা লাঠি, পুলিশের গুলি করার দরকার ছিল না, করলেও রাবার বুলেট পা পর্যন্ত মার, পুলিশের এই আছে প্রশিক্ষণ, আপনি জানেন, কিন্তু মেরে ফেললো। এটার পিছনে একটা কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি একটা প্রশ্ন। পাশাপাশি তদন্ত হচ্ছে, যদি তদন্তে বেরিয়ে আসে যে সরকারকে মানে কালিমা লেপনের জন্য এরকম কিছু ঘটেছে, তাহলে ব্যবস্থাটা কি হতে পারে? আমি আপনাকে বলি, প্রথমত একটা ম্যাক্রো অ্যান্সার বলি। যে কোনো ঘটনার মধ্যেই কারোর মানে মনে করেন অ্যাডভেঞ্চারিজম থাকতে পারে, কেউ স্যাবোটেজ করতে পারে। আমি কিন্তু সাইদের ক্ষেত্রেই কেবল বলছি না, আমি বলছি যে কোনো ক্ষেত্রে এটা হইতে পারে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার হচ্ছে এগুলি তদন্ত হবে এবং তদন্তের ভিতর এগুলি বের করা হবে যে কোন কার্যকারণে এটা ঘটলো। আর আমরা বলছি যে আমরা ভিডিও ফুটেজ দেখেছি। আমি অবশ্য নিজে একটু শিওর না, আমি সন্দিহান বলবো না, আমি শিওর না, কারণ ফুটেজটা কিন্তু ডাইরেক্টলি কিছু স্ট্যাবলিশ করে না। এটা সারকামস্টেন্সিয়ালি আমরা ধরে নেই। আমরা গুলি হইতে দেখি, কিন্তু এই গুলিটা তার গায়ে গিয়ে লাগছে এটা কিন্তু দেখি না। আমরা কিন্তু দেখি যে তাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। এখন তার এক্সাক্ট মৃত্যুর কারণ, সে হয়তো রাবার বুলেট বা কোনো কারণে আহত, কিন্তু তার মৃত্যুর এক্সাক্ট কারণটা কিন্তু যখন আমাদের এখানে কিন্তু ফরেনসিক বলেছে যে রাবার বুলেট না, ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তার শরীর এবং ভিতরে ইন্টারনাল ব্লিডিং এর কারণে সে মারা গেছে। এটা আমি এই জায়গাটাতেই বলি, এই ছররা গুলিটা পুলিশের অবস্থান এবং তার অবস্থান এর মধ্যে যে ডিস্টেন্স, যেটা নাকি ক্যালকুলেট করা যায় আজকাল ফরেনসিক এভিডেন্সে, এইটা পুলিশের ছড়াগুলি না এখানে কোনো অন্য ইনভলভমেন্ট ছিল, এইগুলি কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনের দাবি রাখে। আমি কোনো সন্দেহ সৃষ্টি করার জন্য কথাটা বলছি না, আমি বলছি ফুল ব্লোন ইনভেস্টিগেশন যখন হবে তখন কিন্তু এইগুলি বেরিয়ে আসবে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিতে চান যে তদন্তে কোনো খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না, যে দায়ী তাকে নিশ্চিতভাবে বের করতে হবে, মানে মানে বিয়ন্ড রিজনেবল ডাউট। এনি ডাউট, আমরা জার্নালিজমও করি, ডাউট হইলে এটা বাদ রাখি, ডাউটের ঊর্ধ্বে গিয়ে এই জিনিসটা বের করা। আমার মনে হয় যে আমরা ততক্ষণ একটু ধৈর্য ধারণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার পরিবারের দায়িত্ব নিয়েছেনই তাকে হেল্প করার। এখন আমরা ওয়েট করি তদন্তটা কি হয় এবং তদন্তের ফলে কি হয়, এইটুকু সময় তো আমাদেরকে দিতে হবে। অবশ্যই অবশ্যই।